ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 24 মে, আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখা যাক আজকে সারাদিন মার্কেট কি করলো এবং মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে, মানে নেক্সট উইকে মার্কেট কি করতে পারে। তো সবার প্রথম আমরা জানিয়ে রাখি, গতকাল মার্কেট নতুন ফ্রেশ হাই লাগিয়েছিল, লাইফ টাইম হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ করেছিল এবং আজকেও এক্স্যাক্টলি লাইফ টাইম হাইয়ের কাছাকাছি মার্কেট ক্লোজ করেছে। কিন্তু আজকের ডেটে মার্কেটের একটা ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার মার্কেট ফর্ম করেছে। আমরা সবাই জানি এই ইনভার্টেড হ্যামারটা একটা বিয়ারিশ সিগন্যাল। যদি মার্কেটের টপে এই হ্যামারটা ফর্ম করে তার মানে সেখান থেকে প্রাইস নিচে পড়ার সম্ভাবনা থাকে। যদিও আমরা আরএসআই এর দিকে তাকাই, আরএসআই বর্তমানে খুব ভালো পজিশানে রয়েছে এবং ভলিউমও খুব ভালো জায়গায় আছে। সুতরাং আমরা এটুকু ধরে নিতেই পারি, যদি এখান থেকে মার্কেট নিচের দিকে পড়েও তাহলে ছোট্ট একটা রিট্রেসমেন্ট করতে পারে, তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স যেটা ছিল সেই লেভেলটাতে এসে সাপোর্ট নিতে পারে। অলমোস্ট 22,800 লেভেলে সাপোর্ট নিয়ে আবার মার্কেট নিজের র্যালির দিকে কন্টিনিউ রাখতে পারে। এবং তাছাড়াও সামনে যেহেতু ইলেকশনের রেজাল্ট আছে, ওই জন্য প্রি ইলেকশন রেজাল্টের জন্য মার্কেট এখন একটু ভোলাটাইল অবস্থায় রয়েছে। যদি আমরা 30 মিনিটস টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা আজকের দিনে দেখতে পাবো মার্কেট বিশেষ আজকে কোনো মুভ দেয়নি। যেহেতু কালকে নতুন ফ্রেশ হাই লাগিয়েছিল, লাইফ টাইম হাই লাগিয়েছিল, ওই জন্য মার্কেট আজকে সারাদিন রেস্ট মুডেই ছিল বা ডাল মুডেই ছিল আপনারা বলতে পারেন। অলমোস্ট যেখানে ওপেনিং করেছিল তার আশেপাশে গিয়েই ক্লোজিং দেখিয়েছে মার্কেট। সারাদিন তেমন কিছু মার্কেটে বড় মুভ আসেনি। এবং আগামী দিনের কথা যদি আমরা বলি, আগামী দিনের কথা আমরা বলে রাখতেই পারি, যদি নেক্সট দিন মার্কেটে এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কোনো কিছুই না হয়, যদি মার্কেট সেম লেভেলে ওপেনিং দেয় তাহলে এখান থেকে মার্কেটের সম্ভাবনা আছে র্যালি কন্টিনিউ করার। কিন্তু যদি বড় গ্যাপ ডাউন দেয়, যদি 22,800 ওপরে গ্যাপ ডাউন দেয় তাহলে অসুবিধা নেই, গ্যাপটাকে ফিল করবে, ফিল করার পর কিছুক্ষণ সময় কাটানোর পর মার্কেট নিজের র্যালির দিকে আবার যেতে পারে। যদি বড় গ্যাপ ডাউন হয়ে যায়, 22,800 নিচে যদি কোনোভাবে মার্কেট ওপেন হয় তাহলে মার্কেটের জন্য একটু চিন্তার বিষয় অবশ্যই থাকছে। তাহলে হয়তো গ্যাপটা ইমিডিয়েট বেসিসে ফিল করবে না, তারপর মার্কেট একটা ছোট্ট কারেকশান আসতে পারে বা ছোট্ট রিট্রেসমেন্ট আসতে পারে। এবং রইল যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেনিং করে, যদি ছোটোখাটো গ্যাপ আপ দিয়ে ওপেনিং করে তাহলে মার্কেটে ভয়ের কিছু নেই, গ্যাপটাকে ফিল করে মার্কেট আবার র্যালির দিকেই মুভ করবে। যদি বড় গ্যাপ আপ দেয় তাহলে মার্কেটের সম্ভাবনা আছে সেই গ্যাপটা ফিল ইমিডিয়েট বেসিসে না করলেও মার্কেট র্যালির দিকেই মুভ করবে। এই মুহূর্তে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার খুব সুন্দর আপনারা যদি দেখেন। এবং রইল স্টকের কথা, আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একটা করে নতুন স্টক আনার চেষ্টা করি। সো আজকেও আপনাদের জন্য যে স্টকটা এনেছি সেটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। যদি আল্ট্রাটেক সিমেন্টের স্টকের চার্টটা আপনারা ডেইলি টাইম ফ্রেমে দেখেন তাহলে খুব সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে আজকের দিনে, আপনারা দেখতে পারবেন। প্রিভিয়াস সেই 2023-এর ডিসেম্বর মাস থেকে কন্টিনিউয়াসলি একটা রেজিস্ট্যান্সে মার্কেটটা আটকে ছিল, সেই রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন সেটাকে মার্কেট ব্রেক করেছে আজকে। এবং ব্রেকিংয়ের সাথে সাথে আপনারা ভলিউমও দেখতে পাচ্ছেন, ভলিউম খুব সুন্দর ভলিউম দেখিয়েছে মার্কেটে এবং আরএসআইও 60-র ওপরে, আরএসআইও পজিটিভ বলতে পারেন। যদি আমরা উইকলিতেও দেখি, উইকলিতেও স্ট্রাকচারটা সেম, খুব সুন্দর উইকলি চার্টে ব্রেকআউট দেখিয়েছে এবং আরএসআই 60-র ওপরে এসে ক্লোজ দিয়েছে এই উইকের জন্য। সুতরাং আমরা ধরে নিতেই পারি আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে একটা ভালো জায়গায় রয়েছে। আপনারা যদি চান আল্ট্রাটেক সিমেন্ট নিয়ে স্টাডি করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কোনো বাইং বা সেলিংয়ের ওপর ভিডিও নয়, জাস্ট এটা স্টাডি পারপাসের জন্য। আপনারা যদি চান তাহলে আল্ট্রাটেক সিমেন্ট নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। থ্যাংক ইউ গাইজ, আজকের জন্য এটুকুই। দেখা হবে আবার আগামী সোমবার, কাল শনিবার, পরশু রবিবার, দুদিন মার্কেট বন্ধ। সো দেখা হবে আবার সোমবার।